আসসালামু আলাইকুম। শীতকালের উন্নত মানের একটি খাবার হচ্ছে মধু, তাই আজকে আমরা মধু সংগ্রহ এবং মৌমাছি ধরার জন্য চলে আসলাম। দেখতেছেন একটি গাছের গোড়া, এটা হলো মরা কাঁঠাল গাছের গোড়া। মৌমাছি মূলত কাঁঠাল গাছে থাকতে বেশি পছন্দ করে, তার জন্য কাঁঠাল গাছে বাসা বেঁধেছে। গাছটি মরা থাকার কারণে মৌমাছিগুলা এবং মধুগুলা বের করতে আমাদের খুব সহজ হয়েছে। গাছের এক সাইড থেকে গর্ত করে আমরা মধুগুলো বের করতেছি। আলহামদুলিল্লাহ, আমরা মধুগুলো বের করতে পেরেছি। বেশ অনেকটুকুই মধু হয়েছে, কিন্তু আমাদের তো মূলত রানী মাছিটা ধরতে হবে, কারণ আমরা মৌমাছিটা বাড়িতে নিয়ে পালন করতে যাচ্ছি। বেশ অনেকক্ষণ খুঁজে দেখার পরেও আমরা রানী মাছিটার কোনো হদিশ পেলাম না, তাই আমাদের দক্ষ তাওরাত ভাই এখন রানী মাছিটা বের করবে। প্রথমত অবস্থায় আমরা মশারি টেনে নিতেছিলাম, যাতে মৌমাছিগুলো মশারির ভিতরে থাকে এবং সবগুলো মৌমাছির ভিতর থেকে রানী মাছিটা বের করতে পারি। نزعت أسرار قلبي وجئت ألقي أسايا وأشتكي طي صدري دربا سحيق العطايا به بدأت ولكن لم أدري ما منتهايا। মৌমাছির যে মাচাগুলো বের হয়েছে সেগুলো মৌমাছির বক্সের ফ্রেমের সাথে বেঁধে দিতেছি, যাতে সবগুলো মৌমাছি ওই জায়গায় বসতে পারে। আমরা যে সমস্ত মৌমাছি মশারির ভিতরে আটকাইছিলাম সেখানে রানী মাছি খুঁজে পাই নাই, তাই আমরা হাত দিয়ে ধরে ধরে মৌমাছিগুলো বক্সের ভিতর ভরে দিতেছিলাম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা রানী মৌমাছিটা ধরতে পেরেছি। এখন রানী মৌমাছিটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। নেটের ভিতরে যে মৌমাছিটা বন্দি অবস্থায় দেখতে পারতেছেন, এটাই হলো রানী মৌমাছি। এতক্ষণ যে আওয়াজটা শুনতে পারলেন আপনারা, এটা হলো রানী মৌমাছির স্পেশাল একটি সাউন্ড। এটা হলো ওদের একটা সিগন্যাল, যাতে অন্য মৌমাছিগুলো ওর কাছে চলে আসে। দেখতে পাচ্ছেন তো রানী মৌমাছিটা সাধারণ মৌমাছি থেকে কতটুকু বড়, এবং রানী মৌমাছি যেখানে বসতেছে সবগুলো মৌমাছি এসে সেখানেই বসতেছে। এখন আমরা রানী মৌমাছিটা ধরে বক্সের ভিতরে দিয়ে দিব। আমরা রানীটা ধরছি হলো মৌমাছির বাসাতে যতগুলো মৌমাছি ছিল প্রায় অধিকাংশ মৌমাছিগুলোই আমরা মশারির ভিতরে বন্দি করে ফেলেছিলাম, কিন্তু আমরা রানী মৌমাছিটা মশারির ভিতর বন্দি করতে পারছিলাম না। তার কারণে মশারির ভিতর যে স্থানে সবগুলো মৌমাছি বসেছিল তার উপরে এসে রানী মৌমাছিটা বসতেছিল, তখন আমরা ধরতে পেরেছি। রানী মৌমাছিটা বক্সের ভিতর দেওয়ার পর এখন যে মৌমাছিগুলো বন্দি করে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিচ্ছি। একটি দুঃখজনক বিষয় হলো, সবগুলো মৌমাছি ছেড়ে দেওয়ার পর আমরা যে মধুগুলো সংগ্রহ করে রেখেছিলাম সবগুলো যে মধুগুলো খেয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পর বক্সের ভিতর সবগুলো মৌমাছি ঢুকতেছিল, কারণ রানী মাছি ডাকতেছিল, তার কারণে সবগুলোই ঢুকতেছিল। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।